র্যাব ৯-এর অভিযানে বিয়ানীবাজার পৌর শহর থেকে বিদেশি মদসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের অর্থায়নে বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের ১৫টি দারুল কেরাত প্রশিক্ষণ কেন্দ্রকে নগদ অর্থ উপহার দেওয়া হয়েছে। শনিবার দুপুরে মাথিউরা ইউনিয়নের হলরুমে এই নগদ অর্থ উপহার প্রদান করা হয়। বিয়ানীবাজারের সন্তান জেসমিন আক্তার যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে ১৯৬ জন উপসচিব থেকে যুগ্ম সচিব পদোন্নতি পান। ইতিমধ্যে জেসমিন আক্তার পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। সদ্য উপসচিব থেকে যুগ্ম সচিব পদোন্নতি প্রাপ্ত জেসমিন আক্তারের গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের বড়দেশ গ্রামে। গোলাপগঞ্জে সিলেট জকিগঞ্জ সড়কে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মামুন আহমদ উপজেলার ফুলবাড়ি ইউপির সিংপুর ৫ মাইল গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। শনিবার বিকেলে উপজেলার হেতিমগঞ্জ চৌমুহনীর অদূরে রফিপুর এলাকায় এই ঘটনা ঘটে। জকিগঞ্জে পুলিশের অভিযানে এক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন মামলার ৮ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।